তাই অনেক দিন পরে বাড়িতে কিছু সেলিব্রেট করা হচ্ছে। আর আজকে ছিল বাবা মায়ের অ্যানিভার্সারি, তাই আমি আর ও ভাবলাম একটু ছোট্ট করে সেলিব্রেশন করা যেতেই পারে। বাবা আসার সঙ্গে সঙ্গেই ভেবেছিলাম বাবা কী এনেছে সেটা হয়তো আমি দেখবো না, বাবা খুলে নিজেই দেখাবে। কিন্তু ওই যে বাবা তো কোনো দিনই সে স্বভাব নেই, তাই বাবাকে বললাম তুমি নিজেই গিয়ে মাকে দিয়ে এসো যা এনেছো। এই করে নিজেরা একটু সাধ্যমতো সেলিব্রেট করার চেষ্টা করলাম। কয়েকটা কেক এনে একটু সাজিয়ে দিলাম, ডেকোরেট করে দিলাম, আর সঙ্গে বেলুনসগুলো একটু সামনে রেখে সাজিয়ে দিলাম। মা তো কিছুতেই কেক কাটবেন না। ও অলমোস্ট আমার সব রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওই ঘরে যাচ্ছি, তো মাকে বলেছি একটু জাস্ট রেডি হয়ে সামনে আসতে, যেহেতু মা কিছুতেই রাজি হচ্ছিল না। আর এই দেখো দুজন মিলে রেডি হয়ে অলরেডি বসেও গিয়েছে। মাকে কি সুন্দর লাগছিল বলো। আর সব কিছুর মধ্যে দিদিভাইকে না রাখলেই নয়, তাই দিদিভাইকে অলরেডি ভিডিও কল আমরা করে নিয়েছি। আর দিদিভাই যেহেতু বাইরে ছিল, তাই ভিডিও কল থেকেই একটু জাস্ট ফটো নিয়ে নিয়েছি। ও না থাকলে যেন সব কিছু আমাদের কাছে ইনকমপ্লিটই থেকে যায়। আর সবাই মিলে আনন্দ করে দিনটা এভাবেই সেলিব্রেট করলাম। আর বাবা মাকে এইটুকুই আনন্দ দিতে পারলে সত্যি আমরা ভীষণ আনন্দিত হই। অ্যান্ড সব কিছু মিলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। ছোট্ট করে বার্থডে একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম। আজকের মতো এখানেই রাখছি। আজকের মতো টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো।